আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের টপিকটা কি বিষয়ে। তো নতুন যে সমস্ত দাদা ভাইয়েরা নতুন অনলাইনে দোকান খুলেছে তারা হয়তো জানে না 2023 সালে বেস ইপিএস কোম্পানি কোনটি, যার মাধ্যমে লেনদেন করলে কোনো রকম পরবর্তীতে ঝামেলার মধ্যে না জড়ায়। তো সেই জন্য আজকে আমি আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি। আপনারা 2023 সালে আপনারা যে দুটো ইপিএস কোম্পানির কথা বলবো, এই দুটো ইপিএস কোম্পানি যদি আপনারা ইউজ করেন, কাস্টমারের ধরে নেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ক্যাশ উইথড্রল করলেন, কারণবশত যদি ক্যাশ উইথড্রল না হয়ে থাকে, কাস্টমারের অ্যাকাউন্ট থেকে যদি টাকাটা কেটে গিয়ে থাকে কিংবা আপনার আইডিতে এখনও যদি টাকাটা না আসে, এরকম সমস্যা আমরা অনেক দেখেছি। এটা নিয়ে বড় সড়ো একটা কথা হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়। তো এরকম কাস্টমারকে সার্ভিস দিবেন না যাতে কাস্টমারও সন্তুষ্ট না হয়, আপনিও যাতে মনটা খারাপ থাকে, এরকম সার্ভিস দিবেন না। এই জন্য আপনাদের জন্য একটা ভালো সার্ভিস নিয়ে এসেছি, যে কোম্পানির সঙ্গে আপনারা যদি পেয়ে থাকেন তাহলে গাইজ আপনাদের পরবর্তীতে এরকম ঝামেলার মধ্যে আপনারা পড়বেন না। তো কী কী সার্ভিস সেটাও আপনাদেরকে বলে দেবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অন স্ক্রিন ডিজিপে লাইট আমরা শো করে দিয়েছি কম্পিউটার স্ক্রিনে। তো তার আগে বলে দিই গাইস, আমার নাম সুজয় সরকার, আপনারা দেখছেন টেকশো এসএসসি। আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পেতে। তো গাইস, আপনারা যারা জানেন না ডিজিপি লাইট কি, সেটা আমি আপনাদেরকে বলছি। ডিজিপি লাইটটা কি? তো ডিজিপি লাইট একটা সিএসসির মিনি ভার্সন। সিএসসি থেকে এটা কাজ হয়। সিএসসি তো আপনারা সবাই জানেন, এটা একটা কেন্দ্র সরকারের প্রাইভেট লিমিটেড কোম্পানির দ্বারা পরিচালিত একটা পোর্টাল। এই পোর্টালের আন্ডারে গাইস আমরা সমস্ত রকম কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করে থাকি। তো এটাই হলো ডিজিপি লাইট। আগে ভার্সনের ডিজিপি ছিল, তো ডিজিপিটা সার্ভারটা খুবই ভারী। তো ডিজিপি লাইটের সার্ভারটা খুবই স্মুথ। আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো ডিজিপির মধ্যে কী তফাৎ ছিল এবং ডিজিপি লাইটের মধ্যে কী তফাৎ ছিল। এটা অন্য আরেকদিন ভিডিও বানাবো ডিজিপি এবং ডিজিপি লাইটের মধ্যে কী কী তফাৎ, কী কী পার্থক্য আছে। তো তার আগে গাইস আপনাদেরকে দেখিয়ে দিই ডিজিপি যারা ইউজ করছেন এবং তার সঙ্গে সঙ্গে আদার্স যে কোনো কোম্পানির ইপিএস সিস্টেম আমরা ইউজ করছি, তাদের জন্য আজকের ভিডিওটা, তাদের কী কী অসুবিধা পরবর্তীতে হতে পারে। তো ভিউয়ার্স, সর্বপ্রথমে আপনাদেরকে বলে দিই, তো আপনারা যে সমস্ত ভাইরা র্যাপিপে দিয়ে কাজ করছেন, তো তাদের উদ্দেশ্যে আগে বলে দিই, তো র্যাপিপে গাইস আইডি বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা এই দিকটা মাথায় রাখবেন। তো আপনাদের আইডিতে যখন টাকা থাকবে আর যদি আইডিটা বন্ধ হয়ে যায় তখন অনেক রকম প্রবলেম হতে পারে। তো আপনারা র্যাপিপে দিয়ে কাজ করবেন না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি র্যাপিপের সার্ভারটা খুবই খারাপ। আপনারা যে কোনো কাস্টমারের যদি ব্যালেন্স ইনকোয়ারি কিংবা মিনি স্টেটমেন্ট করেন আর ক্যাশ উইথড্র করতে যান, তো সার্ভারটা খুবই ভারী। তো আপনারা দেখে নেবেন, এখানে সার্ভারটা খুবই বেকার সার্ভার। এই সার্ভারে যদি আপনারা কাজ করেন তো আপনাদের টাকা পয়সা নিজ্ঞাত ফেসে যাবে। আমরা র্যাপিপে দিয়েও কাজ করেছি, এই জন্য গাইস আপনাদেরকে বলছি আপনাদের যাতে কোনো রকম পরবর্তীতে সমস্যা না হয়। এই জন্য গাইস আপনাদেরকে আগে থেকে আমরা বলে দিচ্ছি, যদি আপনারা নতুন স্টোর করে থাকেন তো র্যাপিপে সার্ভার দিয়ে আপনারা কাজ করবেন না। তারপরে গাইস বলে দিচ্ছি পেনিয়ারবাই। তো পেনিয়ারবাই এটা একটা বড় কোম্পানি, এই কোম্পানিরও ইপিএস সিস্টেম ভালো। তো মাঝে মাঝে এই কোম্পানি একটাই দোষ, আমাদের মাঝে মাঝেই গত মাসে দুবার আমাদের গাইস টাকা আমরা মুভ টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন করেছি দুবারই পেন্ডিংয়ে পড়ে গেছে। এই সমস্যাটা হচ্ছে। তো এটাও অত বড় সমস্যা নয়, তবুও আপনাদের বলে দিচ্ছি এই সমস্যাটা মাঝে মধ্যে হয়ে যায়। তো আমার ভাই ইউজ করে, আমি তো দোকানে এখানে থাকি না, আমার ভাইও ইউজ করে, উনি মাঝে সাঝে পেনিয়ারবাইয়ের আইডিটা দিয়ে কাজ করে, তখন এরকম সমস্যা হয়ে থাকে। এমনি ক্যাশ উইথড্রল এমনি সব ওদিক দিয়ে টনটনা, কিন্তু তবুও মাঝে সাঝে টাকা কাস্টমারের অ্যাকাউন্ট থেকে কেটে যায়, কিন্তু রিফান্ড হতে 3 থেকে 7 দিনের মধ্যে আবার ক্রেডিটও হয়ে যায়। তো সার্ভিস পেনিয়ারবাইয়ের সার্ভিসও খুব খারাপ না। পেনিয়ারবাইয়ের সার্ভিস র্যাপিপের থেকে অনেকটা ভালো, অনেকটা সুন্দর সার্ভিস প্রোভাইড করে থাকে। যদি আপনারা পেনিয়ারবাই দিয়ে কাজ করে থাকেন তো অসুবিধা নেই, আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তারপরে ভিউয়ার্স আর একটা চলে আসি ফিনো পেমেন্ট ব্যাংকের ইপিএস নিয়ে কথা বলি। তো গাইস ফিনো পেমেন্ট ব্যাংকের ইপিএস নিয়ে কথা বললে আপনাদের এখানে ফিনো পেমেন্ট ব্যাংক এটা জানেন আপনারা, এটা একটা ছোট পেমেন্ট ব্যাংক। এই কিছু দিনের মধ্যে মনে হয় এটা
একটা স্মল ফাইন্যান্স ব্যাংক পরিণত হয়ে যাবে। তো ফিনো পেমেন্ট ব্যাংক এখানে এপিএস এর মাধ্যমে ক্যাশ উইথড্রলের সুবিধা দেয়। তো অল ব্যাংকের ক্যাশ উইথড্রল করা যায় এবং ফিনো পেমেন্ট ব্যাংক নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টও ওপেনিং করে। তো এই জায়গাটা ফিনো পেমেন্ট ব্যাংকের প্লাস পয়েন্ট। এখানে কাস্টমাররা যদি ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি সেন্টারে যায় তো ওনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেনিং করে দেয় এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে মাইনর অ্যাকাউন্টও ওপেনিং করে দিতে পারে। এটা ফ্যাসিলিটি ভালো দেয় ফিনো পেমেন্ট ব্যাংক। এবং ক্যাশ উইথড্রলের দিক দিয়ে এটা সার্ভারটা একটু ভারী, তো বাট আপনার ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট, আপনারা যে কোনো ব্যাংকে যদি ক্যাশ উইথড্রল করেন ওই দিক দিয়ে আপনাদের টাকা পয়সা পেন্ডিংয়ে হবে না, ক্যাশ উইথড্রল আপনাদের সাকসেসফুল হয়ে যায়। সার্ভারটা একটু খালি ভারী। তাছাড়া আপনারা ফিনো পেমেন্ট ব্যাংকের যদি বিসি আইডি নিয়ে থাকেন আপনারা কাজ করে মজা পাবেন, বাট সার্ভারটা নেট যদি আপনাদের ভালো থাকে তাহলেই গাইস আপনারা ফিনো পেমেন্ট ব্যাংকের সার্ভার দিয়ে কাজ করে মজা পাবেন। না ছাড়া আপনাদের সার্ভারটা লোডিং নিতে একটু সময় নেয়, এই জায়গাটা আমাকে খারাপ মনে হয় ফিনো পেমেন্ট ব্যাংক। তাছাড়া ফিনো পেমেন্ট ব্যাংকের সার্ভার খুবই ভালো। এবং তারপরে গাইস স্পাইস মানির কথা বলি, তো স্পাইস মানির সার্ভারটা খুবই সুন্দর, স্মুথ গাইস। সব থেকে যেগুলো কোম্পানি আছে তাদের মধ্যে বেস্ট সার্ভার তো গাইস স্পাইস মানির। তো আপনারা যদি স্পাইস মানি ইউজ করে থাকেন তাহলে তো খুবই ভালো। কমিশন ফিনো পেমেন্ট ব্যাংকের কম আছে, 7 টাকা থেকে 9 টাকার মধ্যে হাইয়েস্ট, তার উপরে কমিশন নেই। কিন্তু স্পাইস মানির কমিশনও ভালো, 10 টাকা হাইয়েস্ট কমিশন আছে স্পাইস মানির, কিন্তু এখানে মিনি স্টেটমেন্টে টাকা দেয় না। এবং সেই সঙ্গে সঙ্গে ফিনো পেমেন্ট ব্যাংক আপনাকে মিনি স্টেটমেন্টে 1 টাকা করে দিবে। এবং এখানে গাইস আপনাকে র্যাপিপে 1 টাকা করে কমিশন দিবে। পেনিয়ারবে আপনাকে মিনি স্টেটমেন্টে কমিশন দিবে না এবং স্পাইস মানি আপনাকে দিবে না। কিন্তু সার্ভার গাইস আপনারা যদি কোনো রকম ইনভেস্ট করতে না চান, নতুন দোকানদার ভাইরা আপনারা যদি কোনো রকম ইনভেস্ট করতে না চান, 1 টাকাও যদি ইনভেস্টমেন্ট করতে না চান এই আইডির পিছনে, তাহলে গাইস আপনারা স্পাইস মানির আইডিটা নিতে পারেন। এখানে কোনো রকম আপনাদের কস্ট পড়বে না। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। এবং আপনারা যদি ফিনো পেমেন্ট ব্যাংকেরও বিসি আইডি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আমরা এটা কিছু কস্ট আছে, আপনাদেরকে আইডি আমরা প্রোভাইড করে দেবো, হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। এবং আপনারা যদি পেনিয়ারবাইয়েরও আইডি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন। আপনাদেরকে আমি না করব, আপনারা র্যাপিপের আইডিটা নেবেন না, এটা আইডি বেকার আইডি, তো সার্ভারটা খুবই খারাপ। এবং সেই সঙ্গে সঙ্গে গাইস আপনাদেরকে দেখাবো ডিজিপে লাইট। তো ডিজিপে লাইট দেখতে পাচ্ছেন এরকম, পোর্টালটা দেখতে এরকম, খুবই সুন্দর ইন্টারফেস। তো গাইস আপনাদেরকে আমি আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে দেখাই, সাইন ইন করে দিই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাইন ইন বাটন ক্লিক করে নিলাম, তো লগ ইন হয়ে গেলাম সাকসেসফুলিভাবে। তো এখানে সমস্ত রকম কন্ডিশন আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তো এখানে রবিবারটা বাদে সবসময় আপনারা কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কাস্টমার হেল্পলাইন সাপোর্ট, এখানে আপনারা ফোন করে কাস্টমারের সঙ্গে কথা বলতে পারবেন। এবং সেই সঙ্গে সঙ্গে গাইস এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, সার্ভিস এখানে কী কী কাস্টমারকে দিতে পারবেন। ড্যাশবোর্ডে আগে চলে যাই। তো কমিশন এখানে ডিজিপে যারা ইউজ করেন আপনারা জানেন ডিজিপিতে কমিশন হলো একদিন পরে আসে, তো এখানে কমিশন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো এখানে গাইজ দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এটা সার্ভিস, এখানে ক্লিক করবেন, এখানে আপনারা মানি ট্রান্সফার করতে পারবেন। তো এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর জাস্ট এখানে আপনারা ট্রান্সফারে ক্লিক করবেন। এখানে আপনারা কোন ব্যাংকে মানি ট্রান্সফার করতে যাচ্ছেন বেনিফিশিয়ারি অ্যাড করে নেবেন, এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাড করে নেবেন এবং এখান থেকে গাইস আপনারা সমস্ত কিছু সঠিকভাবে ভরে দিবেন। তো যে কোনো ব্যাংকে আপনারা মানিটা ট্রান্সফার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের আপ টু এত থেকে এতর মধ্যে এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন আইএমপিএস ওগুলো সমস্ত কিছু আপনাদের পরে বলছি। এবং সেই সঙ্গে সঙ্গে গাইস এখানে ইপিএসে যাবেন, এখানে ক্যাশ উইথড্রল, ব্যালেন্স ইনকোয়ারি এবং মিনি স্টেটমেন্ট। তো মিনি স্টেটমেন্টে গাইস আপনারা পার ব্যক্তির 1.5 টাকা করে কমিশন পেয়ে যাবেন। তো খুবই ভালো কমিশন, যে কোনো এপিএস কোম্পানির থেকে ভালো কমিশন দিচ্ছে ডিজিপে লাইট। আপনারা যে কোনো ব্যক্তির যদি ক্যাশ ব্যালেন্স ইনকোয়ারি করেন তো ব্যালেন্স ইনকোয়ারি করতে যাবেন না, মিনি স্টেটমেন্ট করবেন, তাহলে গাইস আপনারও প্রফিট। যে আপনারা খাটছেন শুধু শুধু কাস্টমারের কাছে, তো বোধহয় ব্যালেন্স ইনকোয়ারির জন্য কোনো রকম টাকা পয়সা নেন না, তো আপনারা মিনি স্টেটমেন্টটা নেবেন
তাহলে গাইস আপনারাও 1.5 টাকা কমিশন পেয়ে যাবেন। তো পার কাস্টমারের যদি 1.5 টাকা করে হয়ে যায়, তো গাইস আপনাদের স্টোরে যদি প্রত্যেক দিন 20 থেকে 50টা কাস্টমার ভিজিট করে, তাহলে মোটামুটি আপনাদের 20টা হলে 30 টাকা এবং 50টা হলে 75 টাকা আপনারা মিনি স্টেটমেন্টেই কমিশন হয়ে যাবে। তো এবং আপনাদেরকে ক্যাশ উইথড্রলেরও কমিশন বলে দিই। ক্যাশ উইথড্রল আপনারা 3000-এর উপর করলেই আপনাদের 9.5 টাকা করে কমিশন, এবং 3000-এর নিচে করলে 3000-এর নিচে করলে আপনাদের 5 টাকার থেকে 3 টাকার থেকে আপনাদের 5 টাকা অবধি কমিশন। তো খুবই ভালো কমিশন ডিজিপে। তো আপনাদেরকে কমিশনগুলোও দেখিয়ে দিই। তো এখানে এটিএম আপনারা কানেক্ট করতে পারবেন। আধার পের মাধ্যমে আপনারা কারেন্ট অ্যাকাউন্টে ক্যাশ উইথড্রল ডিপোজিট সমস্ত কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদেরকে ট্রানজ্যাকশন দেখিয়ে দিই কমিশন। তো কমিশন আপনাদেরকে টু করে দিই। আজকের দিনের কমিশনটা আপনাদের এই ক্যাশ উইথড্রল দেখিয়ে দিই, আমরা কত টাকা লেনদেন করেছি সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিই। আজকের দিনে দেখতে পাচ্ছেন লাইভ 6/8/2023। তো চলুন দেখে দিই। তো দেখুন আজকে আমরা টোটাল এতগুলো ট্রানজ্যাকশন করেছি। তো আপনাদের দেখিয়ে দিই টোটাল কতগুলো ট্রানজ্যাকশন করেছি এখানে। তো গাইস এখানে একজনের আমরা ক্যাশ উইথড্রল করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স 6 টাকা 38 পয়সা কমিশন পেয়েছি। একজনের আমরা ব্যালেন্স ইনকোয়ারি করে মিনি স্টেটমেন্ট নিয়েছি, 1 টাকা 52 পয়সা কমিশন পেয়ে গেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আবার 2000 টাকা উইথড্রল করেছি, 6 টাকা দিয়েছে কমিশন। এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে মিনি স্টেটমেন্ট নিয়েছি, তো 1.5 টাকা কমিশন, 3 টাকা কমিশন আমরা ব্যালেন্স উইথড্রল করেছিলাম। তো এইভাবে দেখতে পাচ্ছেন একজনের আমি 3000 টাকা উইথড্রল করেছি, তো আমাকে 9 টাকা 79 পয়সা কমিশন দিয়েছে। তো আপনারা লাইভ দেখতে পাচ্ছেন টোটাল কমিশন দেখুন। আমি আজকের ডেটে শুধুমাত্র সকালে এগুলো কাজ করেছি। তো লাইভ সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে কমিশন ঢুকে যাচ্ছে এবং ওয়ালেট টুতে আপনাদের অ্যাড হয়ে যাচ্ছে। আর আপনারা যদি ক্যাশ আউট করেন, মানে আপনারা যদি টাকাটা ক্যাশ আউট করেন, তো এখান থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। যদি আপনারা যদি আইএমপিএস করেন, তো আপনাদের 100 টাকার থেকে 50,000-এর মধ্যে 7 টাকা কাটবে। আর আপনারা যদি এনএফটি করেন, আধা ঘন্টা টাইম নেবে, তার মধ্যে গাইস আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো এর তো আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। আপনারা যদি যে কোনো ব্যাংকের আইডি নিতে চান, পেমেন্ট ব্যাংকের, তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব এবং আপনাদেরকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য ব্যাস এইটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে বলছি, আপনারা যে দুটো পোর্টালের কথা বললাম, আপনারা এই দুটো পোর্টাল ইউজ করুন। আপনারা যে সমস্ত ভাইরা সিএসসি সেন্টার চালাচ্ছেন, আপনারা অন্য কোনো পোর্টাল ইউজ করছেন কোম্পানি ইপিএস, তো আপনারা ওটা করবেন না, আপনাদের লস, আপনাদেরকে মিসি দেওয়া হবে না। আপনারা যদি ট্রানজ্যাকশন দেখতে চায় ডিস্ট্রিক্ট ম্যানেজার, তাহলে গাইস আপনাদের অনেক টাকা লস হয়ে যাবে, অনেক লোকসান হয়ে যাবে। আপনাদের ট্রানজ্যাকশনের উপর নির্ভর করে আপনাদেরকে মিসি দেওয়া হয়। তো এটাই আজকের কথা। আজকে আমি আপনাদেরকে এটাই বলতে চাইলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো আজকের জন্য ব্যাস এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখবেন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।